একটা সময় ছিল যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করেছেন বহু প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী। ইন্ডাস্ট্রির স্বর্ণযুগে শিল্পী ছিলেন তারা। আর এই শিল্পীদের মধ্যে একজন হলেন কালী ব্যানার্জি। বাংলা সিনেপ্রেমী মানুষরা এখনও তাকে শ্রদ্ধার সঙ্গে মনে রেখেছে। নিজের অসাধারণ অভিনয়ের মাধ্যমে এখনও তিনি জীবিত আছেন কোটি কোটি দর্শকদের মনে। প্রায়ই এই নামী অভিনেতার সিনেমা দেখতে বসলেই চোখে জল চলে আসে দর্শকদের। কালী ব্যানার্জির নাম উঠলেই সিনেপ্রেমী মানুষদের মনে ভেসে আসে তার অভিনীত বেশ কিছু চরিত্রের কথা। অযান্ত্রিকে বিমলের থেকে শুরু করে বিসর্জনে জয়সিংহ হয়ে ওঠে লৌহ কপাটের কাশিম। প্রতিভাবান এই অভিনেতা দর্শকদের যে কত স্মরণীয় চরিত্র উপহার দিয়েছেন তা সত্যি গুণে শেষ করা যাবে না। তবে দর্শকরা তাকে সবথেকে বেশি মনে রেখেছেন সুপারহিট ছোট বউ ছবিতে অন্ধ শ্বশুরের চরিত্রে অভিনয়ের জন্য। অভিনেতা হিসাবে কালী ব্যানার্জি কেমন ছিলেন তা অনেকে জানলেও ব্যক্তি হিসাবে তিনি কেমন ছিলেন তা হয়তো অনেকে জানেন না। টলিউডের এই নামী অভিনেতা দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি একজন দরদি, সাম্যবাদী এবং আত্মভোলা মানুষ ছিলেন। তবে তার সেই গুণের কদর মানুষ করতে পারেনি। সেই জন্যই তো এত প্রতিভাবান এবং এত বড় মাপের অভিনেতা হওয়া সত্ত্বেও তার শেষ জীবন কেটেছিল দুর্দশার মধ্যে দিয়ে। বিভিন্ন নামী সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় 100 কোটিরও বেশি ছবিতে অভিনয় করার পরেও কালী ব্যানার্জির শেষ জীবন কেটেছিল অর্থাভাবের মধ্যেই। সেই জন্যই নাকি শেষ জীবনে তার কাছে যত চরিত্রের প্রস্তাব যেত তিনি তাতে হ্যাঁ বলে দিতেন। তবে বার্ধক্যজনিত কারণে কালী ব্যানার্জির স্মৃতিভ্রংশ ঘটেছিল। সেই জন্যই মাঝে মধ্যে তিনি সংলাপ ভুলে যেতেন। শোনা যায় বহুবার এই কারণেই অপমানিত হতে হয়েছে তাকে। অভিনেতার জীবনে এই কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়ান নামী পরিচালক অঞ্জন চৌধুরী। তার মাথায় রেখেই পরিচালক লিখেছিলেন সন্তান ছবির চিত্রনাট্য। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই নামী অভিনেতা জীবনের শেষ বয়স অবধি জড়িত ছিলেন অভিনয়ের সঙ্গে। শোনা যায় একটি ছবির শুটিংয়ের সময় নকল বৃষ্টিতে ভেজার কারণে নিউমোনিয়া হয়েছিল কালী ব্যানার্জির। এরপর তাকে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। শেষে 1993 সালের 5 জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নামী অভিনেতা।